নবাব সিরাজউদ্দৌলার শাসনামলেও কাজীর শাসন ছিল। হযরত উলামায়ে কেরাম কাজীর অফিসে বসে শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। তখন শাসন ব্যবস্থা ছিল কোরআন হাদিস এজমা কিয়াস ভিত্তিক, অর্থাৎ ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ যখন হরিণ শিকার করতে যেয়ে তার একটা তীর ভ্রষ্ট হয়ে এক বিধবা মহিলার ছেলের গায়ে পড়ল, সেই ছেলেটার সাথে সাথে মারা গিয়েছিল। ওই মহিলা কাজীর দরবারে গেলেন এবং গিয়াসউদ্দিন আজম শাহের বিরুদ্ধে বিচার চাইলেন। কাজী সাহেব গিয়াসউদ্দিন আজম শাহকে ডাকলেন। সব কথা শোনার পরে সে রায় দিলেন যে তুমি যেইভাবে এই বিধবা মহিলার ছেলেকে হত্যা করেছ, বিধবা এখন তোমাকে সেইভাবে তীর নিক্ষেপ করে হত্যা করবে। এই কথা বলে কাজী সাহেব বিধবা মহিলার হাতে তীর আর ধনুক দিলেন। মহিলা কেঁদে দিয়ে বললেন, আমি বিচার পেয়েছি, যেহেতু সুলতান ইচ্ছা করে আমার সন্তানকে হত্যা করে নাই, আমি তাকে মাফ করে দিলাম।